করলা ভাজি খেতে ভালোবাসেন কিন্তু তিতার ভয়ে মুখে তুলতে পারেন না। আসসালামু আলাইকুম সবাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট টিপস যা ফলো করলে করলা ভাজি হবে একদম তিতা ছাড়া। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি করলাগুলোকে খুব ভালো করে ধুয়ে একটু পাতলা করে কুচি করে কেটে নিব। আলুগুলোকেও ঠিক একইভাবে পাতলা করে কুচি করে কেটে নিব। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, করলা আর আলু কুচিগুলোর উপর কিছুটা লবণ দিয়ে হাত দিয়ে খুব আলতো করে মেখে মিনিট 10 রেখে দিতে হবে। এতে করলার অতিরিক্ত তিতা পানিটা বের হয়ে যাবে, তবে জোরে কষলাবো না, তাহলে করলা নরম হয়ে যাবে। এবার আমি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে সামান্য একটু জিরা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এতে চমৎকার একটা সুঘ্রাণ আসবে। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর ফালি করে রাখা কাঁচামরিচ। করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে তিতা ভাবটা অনেকটাই ব্যালেন্স হয়ে যায়। তো পেঁয়াজটা লালচে করার দরকার নেই, জাস্ট একটু নরম হয়ে আসলেই পানি ঝরিয়ে রাখা করলা আর আলুগুলোকে দিয়ে দিব। এবার সামান্য হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো মশলা দিয়ে দিব। মনে রাখবেন, করলা ভাজিতে কখনোই ঢাকনা দিবেন না। ঢাকনা দিলে করলার তিতা ভাবটা বেশি বের হয়ে যায় আর সবুজ রংটাও নষ্ট হয়ে যায়। মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট উল্টে পাল্টে ভেজে নিব। যখন দেখব আলু আর করলা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখনই বুঝবো করলা ভাজিটি একদম রেডি। নামানোর আগে সামান্য ধনেকুচি পাতা ছড়িয়ে দিলেই তৈরি গরম ভাতের সাথে খাওয়ার মতো দারুণ স্বাদের তিতা ছাড়া করলা ভাজি। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, কিন্তু ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।